1944 সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক এবং আইএমএফ গঠন করা হয়, যার মাধ্যমে ডলারকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রস্থল করে পুরো বাণিজ্যকেই আমেরিকার ছায়াতলে আনা হয়। বিরাট পরিবর্তন আসে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতিতে। 1971 সালের ডলারের পরিমাণকে স্বর্ণের মজুদ থেকে আলাদা করে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন বিশ্ব বাণিজ্যের ইতিহাসের গতিপথ আরেকবার বদলে দেন। ডলার হয়ে ওঠে সকল দেশের সঞ্চয় এবং বাণিজ্যের প্রধান মাধ্যম, যা এখনও চলমান। এরকম আরেকটি ইতিহাস সৃষ্টির সন্ধিক্ষণে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে থেকে ট্রাম্প বহুবার শুল্ক আরোপের এ বার্তা দেন। মসনদে বসে বিশ্বের প্রায় 200টি দেশের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। এমনকি বাংলাদেশের ওপরেও 37% শুল্ক আরোপ করেন তিনি। যদিও বাংলাদেশের উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমস্যা সমাধানে বাণিজ্য উপদেষ্টা, এনবিআর, বিজিএমইএ সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে শঙ্কা করা হচ্ছে, ইউনূস সরকারের চেষ্টা থাকা সত্ত্বেও শুল্কের হার সহসা কমানো রীতিমতো কঠিন হয়ে পড়বে। কেননা ট্রাম্প হলো কঠিন ব্যবসায়ী মনোভাবী একজন মানুষ। তাই আরোপিত শুল্ক নীতির সঙ্গে তিনি সহজে আপোষ করবেন না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে এর জন্য বেশ কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছে বিশ্লেষকরা। তাই কিভাবে পরিবর্তিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় খাপ খাওয়ানো যায় সে উপায় খুঁজে বের করাই যুক্তিযুক্ত হবে বলেও জানান তারা। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানো সহ উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে। এছাড়া আমেরিকার যে সকল পণ্য বাংলাদেশ আমদানি করে সে সকল পণ্যের উপর যতদূর সম্ভব শুল্ক কমিয়ে আমদানি বাড়াতে হবে। একই সঙ্গে পেশাদারিত্ব নিয়ে আমেরিকার সঙ্গে খুঁটিনাটি সহ সকল বিষয়ে দেন দরবার করে শুল্কের হার কমিয়ে আনতে হবে। শেখ সাব্বির হোসেন, মোহনা ডিজিটাল।